হ্যালো মুভি প্রেমিক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকের মুভিটা হলো 2019 সালে মুক্তি পাওয়া অ্যালিটা মুভি। খুবই ভালো একটি মুভি, আর এই মুভির IMDb হলো 7/10। আপনারা এই মুভিতে দেখতে পারবেন একজন আরেকজনকে কতটা ভালোবাসতে পারে অ্যান্ড ভালোবাসার জন্য মানুষ কতটা ভয়ানক হতে পারে। তো বন্ধুরা, আপনারা মুভি দেখেন এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু যদি আপনারা মুভি থেকে এন্টারটেনমেন্টের সাথে কিছু ইম্পর্টেন্ট মেসেজ নিতে পারেন যেটা আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে, তাহলে কেমন হয়? আশা করি আপনারা এই মুভি থেকে এমন একটি মেসেজ অবশ্যই নিতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই মুভিটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই বলা হয় 300 বছর আগে একটি বিশ্বযুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে পৃথিবীতে ধ্বংস হবার ছিল। তারপর একটি ভাসমান সিটি দেখতে পারি যার নাম হলো স্কাই সিটি। স্কাই সিটি থেকে ময়লা আবর্জনা নিচে ফেলতো। একদিন একজন ডক্টর ওই ময়লা আবর্জনা থেকে একটি রোবট পায়। এই রোবট সাধারণ রোবট ছিল না। এই রোবটের অর্ধেক বডি ছিল মানুষের আর অর্ধেক ছিল রোবটের। ডক্টর রোবটটাকে তার বাসায় নিয়ে আসে এবং ওই রোবটকে রিপেয়ার করে এবং একটি ভালো বডি লাগিয়ে দেয়। পরের দিন ওই রোবটের জ্ঞান আসে এবং রোবটটা নতুন বডি পেয়ে খুশি ছিল। তারপর ওই রোবটটা ডক্টরকে জিজ্ঞেস করে, আমি কে? ডক্টর বলে, আমি ভেবেছিলাম তুমি আমাদেরকে বলবে। আসলে রোবটের কোনো কিছু মনে পড়তেছিল না, সে স্মৃতিশক্তি হারিয়েছে। ডক্টর বলে, আমি তোমাকে ময়লা আবর্জনার ভিতরে পেয়েছি। তোমার বডি ডিস্ট্রয় ছিল, বাট তোমার ব্রেন কাজ করতেছিল। আমি তোমাকে বাসায় নিয়ে আসছি এবং তোমাকে আমি নতুন বডি লাগিয়ে দিয়েছি। ডক্টর রোবটের মন ভালো করার জন্য বাসার বাইরে নিয়ে আসে। রোবটের নতুন শহর দেখে অনেক খুশি হয়। তখন রোবট স্কাই সিটি দেখতে পায় এবং ডক্টরের কাছে জিজ্ঞেস করে, ওটা কি? ডক্টর তখন বলে, ওটা স্কাই সিটি। 300 বছর আগে একটি বিশ্বযুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে সব স্কাই সিটি ধ্বংস হয়ে যায় এবং পৃথিবীতে একটি স্কাই সিটি আছে এবং স্কাই সিটি খুব ভালোভাবে জীবনযাপন করা যায়। এই জন্য সবাই স্কাই সিটিতে যাইতে চায়। স্কাই সিটিতে ধনী মানুষরা বসবাস করে আর আমাদের এই শহরে গরিব মানুষ বসবাস করে। তারপর ডক্টর রোবটের নাম রাখে অ্যালিটা। নাম শুনে রোবট অনেক খুশি হয়। তারপর অ্যালিটা ইউগোর সাথে পরিচয় হয়। অ্যালিটা ইউগোকে প্রথম দেখাই ভালো লাগে। সিন শিফট হয়, একটি মেয়েকে দেখানো হয়, কে জানি তাকে মেরে ফেলে। এলিটা শুয়েছিল। দরজা খোলার শব্দ পেয়ে এলিটার জানালার কাছে আসে। তখন এলিটা দেখতে পায় ডক্টরের শরীরে রক্ত লেগে আছে। তখন এলিটা ভাবে শহরে যে খুন হইতেছিল সেটা ডক্টর করতেছে না তো। সিন শিফট হয়। পরের দিন ডক্টরের ওয়াইফ শিরিন আসে। তখন শিরিন এলিটাকে দেখতে পায়। তখন সে বলে, তুমি এই বডি কোথায় পেয়েছো? এলিটা কিছু বলে না। এইখানে আমরা বুঝতে পারি এলিটার শরীরে যে বডি লাগানো আছে সেটা ডক্টরের মেয়ের জন্য ছিল, বা ডক্টরের মেয়ে মারা গেছে এবং এই জন্য ডক্টর তার মেয়ের বডি এলিটার শরীরে লাগিয়ে দেয়। ডক্টর ওয়াইফ শিরিন মনে করেন ডক্টরের জন্য তার মেয়ে মারা গেছে, এই জন্য ডক্টরের ওয়াইফ ডক্টরের কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয়। সিন শিফট হয়, ইগো এলিটাকে গেম খেলতে নিয়ে যায়। এই গেমটা এই শহরে অনেক জনপ্রিয় ছিল। প্রথমে এলিটা ভালোভাবে খেলতে পারে না, বাট পরে এলিটা সবাইকে অবাক করে দেয়। ইগো আর এলিটার ভিতর ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর ইগো এলিটাকে তার ফেভারিট জায়গায় নিয়ে যায়। ইগোর ফেভারিট জায়গা ছিল একটি পুরনো বিল্ডিংয়ের ছাদ, যেখান থেকে পুরো শহর দেখা যায় এবং বিল্ডিংয়ের ছাদ থেকে স্কাই সিটি অনেক কাছে দেখা যায়। তাদের পাশে স্কাই সিটি থেকে বয়ে আসা একটি অনেক বড় পাইপ ছিল। ইগো বলে, এই পাইপ থেকে স্কাই সিটি থেকে জিনিসপত্র আমাদের শহরে আসে, আর আমি স্কাই সিটিতে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে টাকা জমাইতেছি। তুমি একদিন দেখবা আমি স্কাই সিটিতে যাব। এলিটা ইউগোকে বলে, স্কাই সিটি দেখতে কেমন? তখন ইউগো বলে, ডক্টর তোমাকে স্কাই সিটি থেকে আসা ময়লা আবর্জনার মধ্যে পেয়েছিল, যার মানে তুমি স্কাই সিটি থেকে আসছো। বাট এলিটা বলে, আমার কিছু মনে নেই। আসলে এলিটার অতীতের কিছু মনে ছিল না। সিন শিফট হয়, ডক্টর বাসা থেকে বাইরে যায়। তখন এলিটা ডক্টরের পিছু করে। এলিটা দেখতে পায় ডক্টর একটি মেয়েকে মারার জন্য দাঁড়িয়ে আছে। তখন এলিটা ডক্টরকে আটকাতে ডক্টরের সামনে আসে। তখন ওই মেয়েটা পালিয়ে যায়। ডক্টর তখন এলিটাকে বলে, আমি কোনো কিলার না, আমি একজন হান্টার ওয়ারিয়ার। হান্টার ওয়ারিয়ার হলো যারা কিলারদের মারে এবং তাদেরকে পুরস্কার হিসেবে টাকা দেওয়া হয়। তখনই ওইখানে 3 জন কিলার চলে আসে। তখন ডক্টর কিলারের সাথে ফাইট করে, বাট কিলারের সাথে ফাইট করে পেরে ওঠে না। কিলার ডক্টরকে যখন মেরে ফেলবে তখন এলিটা ওই কিলারদের সাথে ফাইট করে। প্রথম জনকে এলিটা ঘুষি মারতে মারতে মেরে ফেলে। দ্বিতীয় জন কিলারকেও এলিটা মেরে ফেলে। তৃতীয় কিলার, যার নাম হলো গুরুস্কা, তার সাথে এলিটা ফাইট করতেছিল। এক পর্যায়ে এলিটা তার হাত ভেঙে ফেলে। তারপর গুরুস্কা পালিয়ে যায়, বাট এলিটাকে বলে যায় আমি ফিরে আসব। তারপর ডক্টর এলিটাকে সাথে নিয়ে ওই 2টা ক্লিয়ারের মাথা সহ ফ্যাক্টরিতে যায় এবং পুরস্কার হিসাবে 40,000 ইউনিট পায়।
এলিটা ডক্টরকে জিজ্ঞেস করে সে কেন হান্টারওয়ার হয়েছে। তারপরে ডক্টর এলিটাকে বলে সে কেন হান্টারওয়ার হয়েছে। সে বলে কিছু বছর আগে আমি, আমার মেয়ে অ্যান্ড আমার ওয়াইফ আমরা একসাথে বসবাস করতাম। একদিন একজন কিলার আমার বাসায় ঢুকে পড়ে। কিলার একটি কেমিক্যাল খুঁজতেছিল, বাট কেমিক্যাল সে পায় না। কিলার যাবার সময় আমার মেয়েকে মেরে ফেলে। এই জন্য শিরিন মনে করে আমার জন্য আমার মেয়ে এলিটা মারা গেছে। আসলে এলিটা ডক্টরের মেয়ের নাম ছিল, এই জন্য ডক্টর তার মেয়ের নামে রবটটার নাম এলিটা রেখেছিল এবং তার ওয়াইফ তাকে এই জন্যই ছেড়ে চলে গেছিল। সিন শিফট হয়, আমরা একজনকে দেখতে পাই যার নাম হলো ভেক্টর। ভেক্টর আসলে সিটিতে হওয়া সাইবার মোটরবল রেসের ওনার অ্যান্ড ডক্টরের ওয়াইফ শিরিন ভেক্টরের সাথে কাজ করে। ভেক্টর শিরিনকে এই বলে কাজ করায় তাকে সে স্কাই সিটিতে পাঠাবে। তারপর আমরা সেই রবট গুরুস্কাকে দেখতে পাই। গুরুস্কা ভেক্টরকে বলে আমার এই অবস্থা এলিটা করেছে। এটা শুনে ভেক্টর গুরুস্কাকে বলে তুমি একটি বাচ্চা মেয়ের পিটুনি খেয়ে আসছো। গুরুস্কা বলে এলিটা কোনো বাচ্চা মেয়ে না, ও অনেক পাওয়ারফুল। ভেক্টর গুরুস্কাকে বলে এখন তোমার কাজ হলো এলিটাকে মেরে ফেলা এবং তাকে মেরে আমার কাছে নিয়ে আসবা। সিন শিফট হয়, ইগো এলিটাকে মোটরবল গেম দেখাতে নিয়ে যায়। ইগো এলিটাকে বলে যারা এই গেম ফাইনাল চ্যাম্পিয়ন হবে সেই স্কাই সিটিতে যাইতে পারবে। এটা শুনে এলিটা অনেক খুশি হয়। পরের দিন ইগো এলিটাকে শহরের বাইরে একটি শিপ দেখাতে নিয়ে যায়। ইগো এলিটাকে বলে এই শিপ 300 বছর পুরনো। এলিটা শিপ দেখে তার ভিতরে যায়। এলিটা ওই শিপের ভিতরে একটি হাইটেক বডি পায়। এলিটা ওই বডি ডক্টরের কাছে নিয়ে আসে এবং বলে এই বডি আমার বডির জায়গায় রিপ্লেস করে দাও, বাট ডক্টর রাজি হয় না। ডক্টর বলে এই বডি অনেক পাওয়ারফুল, এই বডি অনেক ভয়ানক, এর সাথে ওয়েপেন্স আছে। এই বডি যদি আমি তোমার বডির জায়গায় রিপ্লেস করে দিই তাহলে তুমি এই সিটি ধ্বংস করে দিতে পারো। ডক্টরের না শুনে এলিটা অনেক রাগান্বিত হয়। তারপর এলিটা ইগোর সাথে ফ্যাক্টরিতে যায় এবং এলিটা ডিসাইড করে সেও একজন হান্টারওয়ার হবে। তারপর এলিটা শহরের এক ক্লাবে যায় যেখানে শহরের সব হান্টারওয়ার ছিল। এলিটা ক্লাবে ঢুকে সবাইকে বলে ভেক্টরের সেই রবট গুরুস্কাকে মেরে ফেলতে, কারণ গুরুস্কা শহরের মানুষদের খুন করেছে। বাট তার কথায় কোনো হান্টারওয়ার গুরুত্ব দেয় না। তাদের মধ্যে একজন হান্টারওয়ার যার নাম জাপান, সে এলিটাকে নিয়ে মজা করে। জাপান বলে তুমি একজন পুচকে মেয়ে, তুমি কিভাবে কিলারদের মারবে, তুমি হান্টারওয়ার হলে কিভাবে। এটা শুনে এলিটা জাপানের সাথে ফাইট করে। তা দেখে সব হান্টারওয়ার অবাক হয়ে যায়। তখন সেখানে গুরুস্কা চলে আসে। গুরুস্কা অনেক পাওয়ারফুল ছিল কারণ ডক্টর ওয়াইফ শিরিন গুরুস্কাকে আপগ্রেড করে দেয়। গুরুস্কা এলিটার উপর অ্যাটাক করে, এলিটাও গুরুস্কার উপর অ্যাটাক করে। গুরুস্কা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এলিটাও তার পিছু করে আন্ডারগ্রাউন্ডে পৌঁছায়। তারপর এলিটা আর গুরুস্কার ভিতরে মারাত্মক ফাইট হইতেছিল। এক পর্যায়ে গুরুস্কা এলিটার শরীর খণ্ড খণ্ড করে ফেলে। গুরুস্কা যখন এলিটাকে মেরে ফেলবে তখন সেখানে ডক্টর আর ইউগো চলে আসে। ডক্টর গুরুস্কার উপর অ্যাটাক করে এবং গুরুস্কার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। গুরুস্কা দৌড়ে পালিয়ে যায়। ডক্টর এলিটার অর্ধেক বডি বাসায় নিয়ে আসে এবং তার রিপ্লেস করে সেই শিপ থেকে আনা বডি এলিটার শরীরে লাগিয়ে দেয়। পরদিন এলিটা ঘুম থেকে ওঠে। এলিটার নতুন বডি দেখে অনেক খুশি হয় কারণ এই বডিতে এলিটা নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে। এই বডি থেকে আগুনও বের করা যায়। এলিটা ইগোর সাথে দেখা করতে যায়। ইগো তার নিউ বডি দেখে খুশি হয়। ইগো এলিটাকে কিস করে। সিন শিফট হয়, গুরুস্কা এলিটাকে না মারতে পারার কারণে অনেক রাগে জিনিসপত্র ভাঙতেছিল। ভেক্টর গুরুস্কাকে বলে তুমি যেভাবে পারো এলিটার হার্ট নিয়ে আসো। তারপর ভেক্টর ইগোকে বলে তুমি স্কাই সিটিতে যাইতে চাও, আমি তোমাকে স্কাই সিটিতে পাঠাবো যদি তুমি এলিটার হার্ট নিয়ে আসো। সিন শিফট হয়, ইগো শুয়েছিল। এলিটা তার বাসায় আসে। ইগো এলিটাকে বলে আমার স্কাই সিটিতে যাবার জন্য অনেক ইউনিট প্রয়োজন। এলিটা ইগোকে জিজ্ঞেস করে তোমার কত ইউনিট প্রয়োজন। ইগো বলে অনেক। এলিটা এটা শুনে ইগোকে বলে তোমার জন্য আমি সব করতে পারবো। এলিটা তার হাত বের করে ইগোকে বলে এটা তুমি বিক্রি করো, তুমি অনেক ইউনিট পাবে, তা দিয়ে তুমি স্কাই সিটিতে যাইতে পারবে। আসলে এলিটা ইগোকে অনেক ভালোবাসে। ইগো এলিটাকে বলে না আমি এমনটা করব না। ইগো এলিটার হাত নিয়ে না। ইগো এলিটাকে না বলে আমি তোমার হার্ট নিব না। ইগো এলিটার হার্ট নিয়ে স্কাই সিটিতে যাইতে পারতো, বাট ইগো এলিটাকে ভালোবাসে, সে এমনটা করতে পারতো না। তারপর ইগো এলিটাকে বলে অন্য একটি পদ আছে, তুমি মোটরবল গেম খেলো এবং যদি ফাইনাল চ্যাম্পিয়ন হও তাহলে আমরা দুজন স্কাই সিটিতে যাইতে পারবো। এলিটা রাজি হয়ে যায় কারণ এলিটা ইগোর জন্য সবকিছু করবে। সিন শিফট হয়,
এলিটা ম্যাচের জন্য প্রস্তুত হইতেছিল। অন্যদিকে জাপানকে দেখতে পারি। জাপান এলিটার অপমানের বদলা নিতে চায়। জাপান এলিটাকে তো মারতে পারবে না, এই জন্য সেই ইউগোর উপর সেই বদলা নেয়। জাপান সাধারণ একজন মানুষকে মেরে সেই অভিযোগ ইউগোর উপর দিয়ে দেয়। এখন ইউগোর উপর খুনের অভিযোগ আছে, এই জন্য সে ক্লিয়ার হয়ে গেছে। অন্যদিকে এলিটার মোটরবল রেস শুরু হবে। তখন ডক্টর দেখতে পায় এলিটার সাথে রেসে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই কিলার, তারা এলিটাকে মেরে ফেলবে। তখন ডক্টর এলিটাকে কল করে এবং বলে তোমার সাথে রেসে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই তোমাকে মেরে ফেলবে, তুমি রেস থেকে বের হয়ে আসো। বাট এলিটা তো যাবে না, কারণ এলিটা তো তাদের ভয় পায় না। রেস শুরু হয়। কিলাররা এলিটার উপর অ্যাটাক করে। এলিটাও তাদের সাথে মোকাবিলা করে এবং একজন একজন করে মেরে ফেলতে থাকে। তখন এলিটার কাছে ইগোর কল আসে। ইগো বলে জাপান আমাকে মেরে ফেলতে চায়, তুমি এসে আমাকে বাঁচাও। এটা শুনে এলিটা রেস সাইডা ইগোকে বাঁচাতে যায়, বাট কিলাররা এলিটার পিছু করে এবং কিলাররা এলিটাকে ধরে ফেলে। তখন এলিটা কিলারদের সাথে ফাইট করে এবং তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে জাপান ইগোকে ধরে ফেলে। জাপান ইগোকে যখন মারবে তখন এলিটা চলে আসে এবং জাপানকে কিক মারে। তখন এলিটা দেখতে পায় ইউগোর উপর খুনের অভিযোগ আছে এবং ইউগোকে মেরে ফেলে 30,000 ইউনিট দেওয়া হবে। তখন ইউগোকে মারার জন্য পুলিশ চলে আসে, কারণ সবাই ভাবে ইউগো একজন খুনি। এই জন্য জাপান এলিটাকে ইউগোকে মেরে ফেলতে বলে, বাট এলিটা ইউগোকে মারে না। তখন জাপান ইগোর শরীরে তরোয়াল ঢুকিয়ে দেয়। ইগো তার জীবনে শেষ নিঃশ্বাস নিতেছিল। তখন ডক্টর ওয়াইফ শিরিন আসে। তারপর এলিটা ইউগো মারা গেছে এটা দেখাতে ইউগোর মাথা নিয়ে বের হয়ে আসে, বাট ইউগো মারা যায়নি, শিরিন সার্জারি করে দিছিল। তারপর এলিটা ইউগোকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর ইউগোর মাথার সাথে নিউ সাইবার বডি লাগিয়ে দেয়। এটা দেখে এলিটা অনেক খুশি হয়। ডক্টর এলিটাকে বলে ভেক্টর সবার সাথে ফ্রড করে, ও সবাইকে ধোঁকা দেয়। ভেক্টর বলে টাকা দিয়ে এসকে সিটিতে পাঠাতে পারবে, বাট এসকে সিটিতে কোনো মানুষ টাকা দিয়ে যাইতে পারবে না, শুধু তারাই যাইতে পারবে যারা মোটরবল ফাইনাল চ্যাম্পিয়ন হয়। ডক্টর আরও বলে আমি আর শিরিন আমরা এসকে সিটিতে বসবাস করতাম, আমরা এইখানে আমার মেয়েকে বাঁচাতে আসছিলাম, আর আমাদের এসকে সিটি থেকে বের করেছিল এসকে সিটির মালিক নোভা। এটা শুনে এলিটা অনেক রাগান্বিত হয়, ভেক্টরকে মারতে চলে যায়। এলিটা সোজা ফ্যাক্টরিতে যায়। ওইখানে ভেক্টরের যত মেশিন ছিল তারা সবাই এলিটার উপর অ্যাটাক করে, বাট এলিটা অনেক পাওয়ারফুল। এলিটা একটি একটি করে সব মেশিন ধ্বংস করতে থাকে। সব মেশিন ডিস্ট্রয় করার পর এলিটা ভেক্টরের কাছে যায়। তখন গুরুস্কা এলিটার উপর অ্যাটাক করে। এলিটা ইনজেক্ট হয়ে নিচে পড়ে যায়। তখন এলিটার পাস্ট মনে পড়ে যায়। এলিটা দেখতে পায় সে একজন ফাইটার ছিল এবং এলিটা ওই যুদ্ধে পার্টিসিপেট করেছিল যেটা 300 বছর আগে হয়েছিল। ওই যুদ্ধে এলিটা সব সাথী এবং সব প্লেনেট মারা গেছে, শুধু এলিটা বেঁচে ছিল। তখন এলিটা তার মিশন মনে পড়ে যায়। তার মিশন ছিল এসকে সিটির মালিককে মেরে ফেলা। এসকে সিটির মালিক নোভা এলিটা সব সাথীদের মেরে ফেলেছিল। তখন গুরুস্কা এলিটার উপর অ্যাটাক করে। তখন এলিটা তরোয়াল দিয়ে গুরুস্কার বডি 2 টুকরো করে দেয়। তারপর এলিটা ভেক্টরকে মেরে ফেলে। তখন এলিটার কাছে ডক্টরের কল আসে। ডক্টর এলিটাকে বলে ইউগো এসকে সিটিতে যাইতেছে ওই পাইপে চড়ে। এলিটা এটা শুনে ইগোকে আটকাতে চলে যায়। ইউগো পাইপে অনেক উপরে চলে আসে। এলিটা দৌড়ে দৌড়ে ইগোর কাছে আসে এবং এলিটা ইগোকে বলে তোমার এসকে সিটিতে যাবার কোনো প্রয়োজন নেই, আমরা দুজন এই শহরে একসাথে জীবনযাপন করব। ইগো এলিটার কথায় শুনে মেনে যায়, কারণ ইগো এলিটাকে ভালোবাসে। বাট এই সব এসকে সিটির মালিক নোভা দেখতেছিল। এসকে সিটির মালিক জানে এলিটা কতটা ভয়ানক, এই জন্য তাদের দুইজনকে মারার জন্য এসকে সিটির মালিক একটি মেশিন দিয়ে তাদের উপর অ্যাটাক করে। ওই মেশিন ইগোর শরীর টুকরো টুকরো করে দেয়। তখন এলিটা ইগোর হাত ধরে, বাট এলিটা ইগোর হাত ধরে রাখতে পারে না। ইগোর হাত ছুটে যায় এবং ইগো নিচে পড়ে যায়। ইগোকে হারিয়ে এলিটা অনেক আপসেট হয়ে কান্না করা শুরু করে। সিন শিফট হয়। এলিটা এখন ডিসাইড করে সে এখন এসকে সিটিতে যাবে এবং এসকে সিটির মালিক নোভাকে মেরে ফেলবে, কারণ ইগো তার সাথীদের মৃত্যুর বদলা নিবে এবং তার মিশন পূরণ করবে। লাস্টে দেখানো হয় এলিটা মোটরবল রেসে জিতে গেছে এবং এলিটা রাগান্বিত হয়ে তরোয়াল এসকে সিটির মালিকের দিকে ধরে বলে আমি আসতেছি তোমার জীবনের কাল হয়ে। অ্যান্ড এইখানে মুভি শেষ হয়ে যায়। এই মুভিটার পরের পর্ব কখন বের হবে সেটা আমি জানি না, কিন্তু সেটা আরও ইন্টারেস্টিং এবং মজাদার হবে। এই মুভিটার পরের পর্ব দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই মুভি থেকে বোঝা যায় ভালোবাসার মানুষের ইচ্ছা পূরণের জন্য সবকিছু করা যায়। যেমন এলিটা ইউগোর এসকে সিটিতে যাবার জন্য তার হার্ট বের করে দেয়। যদি ইউগো এলিটার হার্ট নিয়ে যেত তাহলে এলিটা মারা যেত। তারপরও এলিটা তার হার্ট ইউগোর কাছে বের করে দেয়। ইউগো চাইলে এলিটার হার্ট নিতে পারত, কারণ ভেক্টর এলিটার হার্ট নিতে বলেছিল।
এবং ইগোর স্কাই সিটিতে যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যেত। বাট ইগো এমনটা করে না, কারণ ইগো এলিটাকে ভালোবাসে। তো বন্ধুরা, এই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারি একজন মানুষের বিশ্বাস থাকতে হবে তার ভালোবাসার মানুষের উপর। যারা একজন আরেকজনকে বিশ্বাস করে না তাদের মধ্যে কোনোদিন মিলন হবে না, কারণ ভালোবাসার মেইন বিষয় হলো একে অপরের বিশ্বাস করা। আর যে ব্যক্তি আপনার বিশ্বাস ভাঙবে, মনে রাখবেন সে আপনার কোনোদিনও ছিল না, সব ছিল নাটক। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, যাবার আগে আপনাদের সবাইকে বলে যাই, তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে যে সময় দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।